মুসলমানদের অধঃপতনের তিনটা কারণ। এক, বানু ইসরাইলদের জীবন থেকে শিক্ষা নিয়ে যে কারণটা আমরা উল্লেখ করব, তারপরে আমরা শিক্ষার আলোচনা করব, তারপরে সুদের আলোচনা করব। মোটামুটি তিনটা পয়েন্টের উপর আলোচনা করে আজকের বক্তব্য শেষ করে দেবো ইনশাল্লাহ। বানু ইসরাইল, ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি নাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হচ্ছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুই সন্তান দান করেছিলেন, ইসহাক আর ইসমাইল। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু আমরা সম্মান করি না, ইহুদিরাও সম্মান করে, খ্রিস্টানরাও সম্মান করে। ইহুদি খ্রিস্টানরাও দাবি করে যে তারা আব্রাহামিক রিলিজিয়ান, আব্রাহামিক ডিসেন্ডেন্ট, আব্রাহামের পরবর্তী বংশধর, এবং আব্রাহামিক রিলিজিয়নে তারা বিশ্বাস করে। এই জন্য আমরা যাদেরকে নবী দাবি করছি তাদেরকে তারাও নবী দাবি করে, শুধু নামের উচ্চারণে পার্থক্য আছে। আমি বলছি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমি বলছি ইসহাক, তারা বলে আইজ্যাক। আব্রাহাম যেমন আব্রাহাম লিঙ্কন, আইজ্যাক যেমন আইজ্যাক নিউটন। আইজ্যাক মিন্স ইসহাক, আমি যাকে ইসহাক বলছি সেটারই সে উচ্চারণ করেছে আইজ্যাক। ইয়াকুব, সে বলছে জ্যাকব। আমি বলছি ইউসুফ, সে বলেছে জোসেফ। যেমন সেন্ট জোসেফ স্কুল, সেন্ট জোসেফ মানে হজরত ইউসুফ স্কুল, সেন্ট জোসেফ স্কুল মানে হজরত ইউসুফ স্কুল। হজরতের জায়গায় সেন্ট, ইউসুফের জায়গায় জোসেফ। আমরা বলছি দাউদ, তারা বলছে ডেভিড। আমরা বলছি ঈসা, তারা বলছে জেসাস। আমরা বলছি মূসা, তারা বলছে মোজেস। উচ্চারণের পার্থক্য, নবী এক, ঘটনার ধারা বিবরণী অনেকটাই মিল আছে। কোরআনে যেমন নূহের বন্যার কথা বলা আছে, আজকের বাইবেলেও নূহের বন্যার কথা আছে। কোরআনে যেমন আদম এবং হাওয়ার কথা বলা আছে, আজকের যে বিকৃত বাইবেল এবং তাওরাত সেখানেও আদম এবং ইভ, আমরা বলছি হাওয়া, তারা দিয়েছে ইভ, কথা বলা আছে। কোরআনটা হচ্ছে বেশি নির্ভুল, সবচেয়ে নির্ভুল, নিখুঁত। আর অন্য যে ধর্মগ্রন্থগুলো আছে ওগুলো রহিত হয়ে গেছে এবং বিকৃত হয়েছে। কিন্তু এই তিনটা ধর্মেরই মূল উৎস হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আমার নবী স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আব্রাহামিক রিলিজিয়নের দাবিদার, তিনি যে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার, তার সবচেয়ে বড় প্রমাণ কোথায় জানেন? তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে হজ। আমরা যখন হজ করতে যাই তখন এই হজের একটি নিদর্শনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত নয়, একটা নিদর্শনও না। যেমন কাবা ঘর কে তৈরি করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে। সাফা মারওয়া কার স্মৃতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর স্মৃতি? না, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর স্মৃতি। কুরবানি কার স্মৃতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেকে জবাই করেছে? না, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই করেছে। আপনি যখন হজ করতে যান, প্রত্যেকটা হজের ইবাদত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি। তথা আমরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছে যে ইব্রাহিম মা কানা ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, ইব্রাহিম ছিল হানিফা মুসলিমা, প্রকৃত মুসলিম। তো যাক, আমরা সারমর্ম কথায় চলে আসি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের বাড়ি হচ্ছে ইরাক, আজকে যেটা বাগদাদ, সেই নগরীকেই কোরআন মাজিদে বলা হয়েছে বাবেল। বেবাবেলা হারুত ওয়া মারুত, আমি হারুত এবং মারুত নামক ফেরেশতাকে বাবেল নগরীতে অবতীর্ণ করেছি। এই বাবেলই হচ্ছে আজকের বাগদাদ। তথা বাগদাদ থেকে অনতি দূরে যে বাবেল সভ্যতা ছিল, ব্যাবিলন সভ্যতা ছিল, সেখানে বাড়ি ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। তার বাবা যখন তাকে বাড়ি থেকে বের করে দেয়, তখন তিনি হিজরত করে আসেন আজকের ফিলিস্তিনে, আজকের জেরুজালেমে। আজকের ফিলিস্তিনকে হাদিসে কখনোই ফিলিস্তিন বলা হয়নি। আজকের ফিলিস্তিনকে হাদিসে সব সময় বলা হয়েছে শাম। শাম মানে সিরিয়া। আজকের লেবানন, আজকের জর্ডান, আজকের ফিলিস্তিন, আজকের ইসরায়েল, এগুলো সব হচ্ছে শামের অন্তর্ভুক্ত। হাদিসের পরিভাষায় শাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের সিরিয়াতে বরকত দেন, আমাদের ইয়ামানে বরকত দেন। তো এই সিরিয়াতে হিজরত করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দল হকের উপর টিকে থাকবে, এদেরকে তোমরা শামে পাবা, সিরিয়াতে পাবা, যেটা আমার বাবা ইব্রাহিমের হিজরতের জায়গা।
আমার নবী যেমন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আমার নবীর বাবা ইব্রাহিম তেমন ইরাক থেকে সিরিয়াতে হিজরত করেছে, তথা আজকের জেরুজালেমে হিজরত করেছে। আজকের যেখানে মসজিদ আকসা আছে তারা পার্শ্ববর্তী অঞ্চলে হিজরত করেছে। এবং এই জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করে নিয়ে এসেছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহরকে উল্টিয়ে দিলেন। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, আমি ইব্রাহিমকে এই মাটিতে আশ্রয় দিয়েছি, কোরআনে আল্লাহ বলছেন, আর এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি লূতকে। আর এই মাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে 3 থেকে 4 জায়গায় পবিত্র বলেছেন। আল আরদুল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, পবিত্র ভূমি যা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে। আরেক জায়গায় আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ, মহা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদকে মক্কা থেকে রাতের অন্ধকারে সফর করিয়েছেন মসজিদে আকসায়। কোন মসজিদে আকসা? যেই মসজিদে আকসার চারিদিকে আমি বরকত দিয়ে ঘিরে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন মাজিদে এই অঞ্চলকে, এই শহরকে বরকতময় বলেছেন, এই মাটিকে বরকতময় বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাটিতে আশ্রয় নিয়েছেন। তার ছেলে ইসহাক, তা ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে 12 জন, ইউসুফ আলাইহিস সালাম আর তার 11 ভাই। ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় স্বপ্নে দেখেছিলেন ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, হে আমার বাবা আমি স্বপ্নে দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। এই 11টা তারকা ইউসুফ আলাইহিস সালামের 11টা ভাই। সেটা কখন সিজদা করবে সেটাও সংক্ষেপে বলে দিচ্ছি। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার 11 ভাই, এই 12 জন সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের। এদেরকেই বলা হয় বানু ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ইসরাইল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুয়ায় নিক্ষিপ্ত হয়ে এক ব্যবসায়ীর দ্বারা উদ্ধার হয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন। আজকেও ফিলিস্তিনের সাথে সবচেয়ে মজবুত যোগাযোগ মিশরের। যা ত্রাণ ঢুকছে রাফা ক্রসিং দিয়ে মিশর দিয়ে ঢুকতেছে। তো আজ থেকে 5000 বছর আগেও জেরুজালেমের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল মিশরের। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম জেরুজালেমের কুয়ায় নিক্ষিপ্ত হয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেছেন। যে বাদশার বাড়িতে তিনি গোলাম হিসেবে জীবনযাপন করছেন, ওখান থেকে মিথ্যা অপবাদ নিয়ে জেলখানায় গেলেন। 7 বছর জেল খাটার পর তিনি মন্ত্রী হলেন, অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বাবা ইয়াকুবের সন্তানেরা ত্রাণ নেওয়ার জন্য গেছে মিশরে। ত্রাণ নিতে গিয়ে উনি ভাইদের চিনতে পেরেছে, বাবাকে দাওয়াত দিয়ে পাঠিয়েছে। বাবা তখন এবার জেরুজালেম থেকে 70 জনের পরিবার, 11 ছেলে এবং তাদের সন্তান সন্ততি মিলে 70 জনের পরিবার নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম জেরুজালেম ফিলিস্তিন থেকে মিশরে গেলেন। যেই দিন মিশরে ঢুকছেন ওই দিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছে। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপকে বলছে, কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, হাযা তা'বীলু রুইয়ায়া, হে আমার বাবা এটাই আমার ছোটবেলায় দেখা স্বপ্নের তা'বীর, যে আমার 11 ভাই আমাকে সিজদা করতেছে। এইভাবে বানু ইসরাইল জেরুজালেম থেকে মিশরে চলে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর বানু ইসরাইলের গোলামির জীবন শুরু হলো। ঐতিহাসিকগণ বলছেন এই গোলামি চলেছে 300 থেকে 400 বছর। ফেরাউন যখন ক্ষমতায় আসলো তখন সব সময় সে আতঙ্কে থাকতো, আমার ক্ষমতায় বানু ইসরাইলদের কাছে হারাবে, এদেরই কেউ কোনো সন্তান জন্মগ্রহণ করবে তার কাছে ক্ষমতা হারাবে, অতএব এদের সন্তানদের হত্যা করতে থাকো, যেন এদের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করতে না পারে আর আমার ক্ষমতা না হারায়। 400 বছর পর এই বানু ইসরাইলের মধ্যে আল্লাহ পাঠালেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামের লম্বা ঘটনা, আমরা সেই লম্বা ঘটনায় যাব না। আমরা শিখব যে বানু ইসরাইলের যে অধপতন, এই চারিত্রিক অধপতনের সাথে আমাদের কি মিল আছে, এটা আমরা শর্টকাটে শিখব। মুসা আলাইহিস সালাম দীর্ঘ দাওয়াত প্রদান শেষে তার জাতি বানু ইসরাইলকে নিয়ে পালিয়ে যাচ্ছেন। বহু পরে ফেরাউনের সাথে অনেক কিছু হওয়ার পরে এবার তিনি পালিয়ে যাচ্ছেন, ফেরাউন পিছনে ধাওয়া করছে। আল্লাহ এটার কথা কোরআন মাজিদে বলছে, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ওয়া আগরাকনা আলা ফিরআউন, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদের জন্য সমুদ্রকে ফেড়ে দিয়েছিলাম আর ফেরাউনকে তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিয়েছিলাম। ওয়া আনতুম তানজুরুন, তোমরা নিজে চোখে দেখছিলে যে ফেরাউন ডুবে যাচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আনতুম তানজুরুন, হে বানু ইসরাইল তোমরা নিজে চোখে দেখছিলে যে ওই ফেরাউন ডুবে যাচ্ছে, যে তোমাদের হাজারো লাখো শিশু সন্তানকে জবাই করেছে তোমাদের চোখের সামনে, ও ডুবে যাচ্ছে। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রে 12টা রাস্তা তৈরি করেছিলেন। 12টা রাস্তা ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 300 বছর পর যে 12 বংশ, এই 12 বংশের সম্মানে, ওই 12 সন্তানের সম্মানে সমুদ্রে 12টা রাস্তা তৈরি হয়েছিল। বলেন আল্লাহু আকবার। এত বড় দয়া আল্লাহ বানু ইসরাইলের উপর করলেন। তারপরে মুসা আলাইহিস সালাম বানু ইসরাইলকে নিয়ে মিশর থেকে কোথায় পালিয়ে যাচ্ছেন? ফিলিস্তিনে। পালিয়ে যাচ্ছেন না, ফিরে যাচ্ছেন।
400 বছর আগে ওনার বাবা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম, ওনার বাবা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই জেরুজালেম থেকে 70 জনের পরিবার নিয়ে মিশরে আসছিল। আজ মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বানু ইসরাইলকে নিয়ে ওই জেরুজালেমে ফিরে যাচ্ছেন। আপনি মানচিত্র খুলে দেখেন তুর পাহাড় কোথায়? তুর পাহাড় সিনাই মরুভূমিতে। সিনাই মরুভূমি কোথায়? ফিলিস্তিনের সাথে লাগানো। বাংলাদেশের চেয়ে 4 ডবল বিশাল মরুভূমি হচ্ছে সিনাই মরুভূমি। লোহিত সাগর পার হচ্ছেন মুসা আলাইহিস সালাম, ওই তুর পাহাড়ে তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। তো সিনাই মরুভূমিতে তিনি আসলেন। সিনাই মরুভূমিতে আসার পর ফিলিস্তিন বা জেরুজালেমে তখন শক্তিশালী এক গোত্র বসবাস করে, তাদের নাম আমালেকা গোত্র। এই সিনাই মরুভূমিতে অনেক ঘটনা ঘটল। মরুভূমিতে খাবারের পানি নাই, খাদ্য উৎপাদন হয় না, আর লোহিত সাগরের পানি লবণাক্ত। সেই দিনও লবণাক্ত ছিল, আজও লবণাক্ত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুলনা যরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। যখন বানু ইসরাইল সিনাই মরুভূমিতে মুসাকে বলল, মুসা তুমি আমাদেরকে এই ফিরাউনের কবল থেকে বাঁচিয়ে মরুভূমিতে নিয়ে এসেছো, পানির ব্যবস্থা নাই, তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে। ফাকুলনা যরিব বিআসাকাল হাজার, আমি আল্লাহ মুসাকে বললাম তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, পাথর থেকে 12টা ঝর্ণা তৈরি হলো। বলেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ তাদের কি নিয়ামত দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খাবারের ব্যবস্থা করলেন। কেন? মরুভূমিতে খাবার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে খাবার পাঠালেন। কোরআনে আল্লাহ বলছেন মান্না এবং সালওয়া, এই 2টা খাবার আল্লাহ জান্নাত থেকে পাঠালেন। মুফাসসিরিনে কিরাম বলছেন মান্না সালওয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যেটা মরুভূমিতে বৃষ্টি হলে উৎপন্ন হয়, যার বর্তমান বাংলাদেশি টাকায় বাজার মূল্য 5 লক্ষ টাকা কেজি। সেই দামি মাশরুম আল্লাহ জান্নাত থেকে পাঠাতেন। আর এক প্রকার কোয়েল জাতীয় পাখি যা তাদের গাছে এসে বসতো, সেটাকে তারা জবাই করত। এই কোয়েলের গোস্ত আর এই মাশরুম দিয়ে তারা খাদ্য ভক্ষণ করত। তাহলে পর পর আল্লাহ তাদের উপর কি কি নিয়ামত দিলেন? সমুদ্রে 12টা রাস্তা তৈরি করে দিলেন, ফেরাউনকে ডুবিয়ে দিলেন, ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ তাদের জন্য মরুভূমির মধ্যে পাথর ফেটে পানির ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠালেন। এবার তারা কি করলো? এখানেই আমাদের শিক্ষা। তারা কি করলো? ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, আমি মূসাকে ডেকে পাঠালাম 40 দিন 40 রাত ইবাদত করবে তুর পাহাড়ে। এই 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন, যেই প্রথম 10 দিনে আমরা হজ করি, যেই প্রথম 10 দিনে আমরা কুরবানি করি, আরাফার সিয়াম পালন করি, এই মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের তুর পাহাড়ে ইবাদত করা 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন 40 দিন ইবাদত করে মুসা আলাইহিস সালাম এসে দেখেন তার এই বানু ইসরাইল জাতি বাছুরের পূজা করছে। বলেন নাউজুবিল্লাহ। তারপরে কি হলো? মুসা আলাইহিস সালাম বললেন, এই যে খুযুল কিতাব বিকুওয়া, আমি আল্লাহর পক্ষ থেকে তাওরাত নিয়ে এসেছি, তোমরা এই তাওরাত গ্রহণ করো। বানু ইসরাইল কি বলল? লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান। আল্লাহ কোরআনে বলছেন সবগুলো কথা, যে বানু ইসরাইল উত্তরে মুসাকে বলল, ততক্ষণ পর্যন্ত তোমার তাওরাতে ঈমান আনবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখবো। বলেন নাউজুবিল্লাহ। এরা কিন্তু সব নবীর সন্তান। আমি ঘটনা আগে থেকে বলে এসেছি। এদের জন্য আল্লাহ সমুদ্রে 12টা রাস্তা তৈরি করেছে, এদের জন্য ঝর্ণা ফেটে 12টা ঝর্ণা তৈরি হয়েছে, এদের জন্য জান্নাত থেকে খাবার আসে। এরা বলছে তোমার আল্লাহকে, তোমার তাওরাতে ততক্ষণ বিশ্বাস করবো না যতক্ষণ আল্লাহকে না দেখবো। একদিন 2 দিন পর তারা বলল, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাকা ইমবিত লানা মিম্মা তুখরিজুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা। মুসা তোমার আল্লাহকে বলো এই প্রত্যেক দিনের এক খাবার আমাদের ভালো লাগে না। তোমার আল্লাহকে বলো এই মরুভূমির মধ্যে শাক সবজি, শশা, গাজর, পেঁয়াজ, রসুন, ডাল সব উৎপাদন করে দিতে মরুভূমির মধ্যে, না হলে আমরা ঈমান আনয়ন করবো না অথবা থাকবো না। যেটা বললো সেটা বললো। তোমার আল্লাহকে বলো মরুভূমিতে খাদ্য উৎপাদন করতে। আল্লাহ বললেন, খাদ্যের যখন, শাকসবজির যখন এতই প্রয়োজন, এই মরুভূমি পার হলে জেরুজালেম ফিলিস্তিন আছে, উর্বর ভূমি, যা আবাদ করবা তাই আবাদ হবে, যুদ্ধ করে বিজয় করো। আল্লাহর আদেশ দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে যুদ্ধ করে বিজয় করো। আল আরদুল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো যে পবিত্র ভূমি তোমাদের বাপ দাদার ইব্রাহিমের, ইসহাকের, ইয়াকুবের, সেই পবিত্র ভূমিতে প্রবেশ করো যুদ্ধ করে। তখনই বানি ইসরাইল কি উত্তর দিল জানেন? ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। বলেন নাউজুবিল্লাহ। যুদ্ধ যেদিন বিজয় হবে সেই দিন আমাদের জানায়, আমরা আসব।
মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ফাফরুক বাইনানা ওয়া বাইনা কওমি, হে আল্লাহ, আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া কারো দায়িত্ব নিতে পারবো না, এই কওমের থেকে আমাকে আলাদা করে দেন। আল্লাহ তাদের উপর আযাব নাজিল করলেন 40 বছর। ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, 40 বছরের সিনাই মরুভূমির মধ্যে ঘুরপাক খাবে। এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মৃত্যু হওয়ার পর নতুন নবী হলেন ইউশা বিন নুন। ওই যে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে গেছিলেন, তখন তার যে সফর সঙ্গী ছিল, যার ব্যাগ থেকে ভাজা মাছ জীবিত হয়ে বের হয়ে গেছিল, তিনি ইউশা বিন নুন। তো ইউশা বিন নুন নতুন নবী হলেন। 40 বছরের আযাব শেষ হলো। ইউশা বিন নুন বানু ইসরাইলকে বলল, আমরা তওবা ইস্তিগফার করে চলো আমরা জেরুজালেম বিজয় করি, যুদ্ধ করি। আল্লাহ অনেক রাগান্বিত হয়ে আছে। বানু ইসরাইল তওবা ইস্তিগফার করে যুদ্ধ করতে গেল, জেরুজালেম বিজয় করতে গেল। জেরুজালেম বিজয় হবে শুক্রবার বিকেলবেলা জেরুজালেম বিজয় হবে। ইউশা বিন নুন দেখছেন শুক্রবারের সূর্য ডুবলে শনিবার শুরু হবে, আর শনিবার হচ্ছে পবিত্র দিন, ইহুদি ধর্ম অনুযায়ী পবিত্র দিন, সকল যুদ্ধ বিগ্রহ বন্ধ। যুদ্ধ বন্ধ হলে আবার রবিবারে যখন যুদ্ধ শুরু করব তখন জিততে পারবো কিনা আল্লাহই জানে। ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইন্নাশ শামসা মা'মুরা আল্লাহুম্মা হবিস, হে আল্লাহ, এই সূর্যকে আপনি আমাদের উপর থামিয়ে দেন, আটকে দেন সূর্যকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে আল্লাহ কোনো দিন কোনো মানুষের জন্য 1 সেকেন্ডের জন্য সূর্যকে থামাননি। কোনো দিন কোনো মানুষের জন্য আল্লাহ পৃথিবী সূর্য সৃষ্টি করার পর 1 সেকেন্ডের জন্য থামাননি। ইউশা বিন নুনের দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিলেন। কতদিন? কেউ ব্যাখ্যায় বলেছে 3 ঘন্টা, 5 ঘন্টা, কেউ বলেছে 2 দিন, 3 দিন। যুদ্ধ শেষ করে ওরা বিজয় করলো জেরুজালেম। আল্লাহ সূর্য থামিয়ে রাখলেন জেরুজালেম বিজয় হওয়া পর্যন্ত। কত বড় নিয়ামত! ফেরাউনকে ডুবিয়ে দিল, 12টা রাস্তা তৈরি করলো, ঝর্ণার ব্যবস্থা করে দিল, জান্নাত থেকে খাবার দিয়ে দিল। তারপরে এত বড় অপরাধ করলো, এতগুলো নিমক হারামি করলো, মুনাফিকি করলো, মিথ্যা কথা বললো, তারপরেও আল্লাহ ক্ষমা করে দিয়ে জেরুজালেম বিজয় দিল সূর্যকে আটকে দিয়ে। এবার আল্লাহ আদেশ দিচ্ছে ইউশা বিন নুনের মাধ্যমে বানু ইসরাইলকে, এই যে শহর আমি তোমাদের বিজয় করে দিলাম, এই শহরে যখন প্রবেশ করবে মাথা নত রাখবে, মুখ দিয়ে বলবে হিত্তাতুন। হিব্রু হিত্তাতুনের আরবি অর্থ আস্তাগফিরুল্লাহ। মাথা নত রাখবে আর মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বলবে। আল্লাহ নিজে কোরআন মাজিদে বলছে, এই বানু ইসরাইল আমার আদেশকে উপেক্ষা করে মাথা উঁচু করে পিছন আগে দিয়ে আর মুখে হিত্তাতুন আস্তাগফিরুল্লাহর জায়গায় হিনতাতুন গমের দানা বলতে বলতে এই শহরে প্রবেশ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এদের আর একটা কথা বলে শেষ করে দিই। দাউদ আলাইহিসসালামের যুগ। দাউদ আলাইহিসসালাম জাবুর তেলাওয়াত করতেন। তার তেলাওয়াত মাছেরা শোনার জন্য সমুদ্রের ধারে আসতো, নদীর ধারে আসতো। এই বানু ইসরাইল শনিবারের দিন মাছগুলোকে ধরে নিত। আল্লাহ বললেন, শনিবারের দিন তোমরা মাছ ধরিও না। যে মাছগুলো কোরআন শুনতে আসছে, জাবুর শুনতে আসছে, এরা তেলাওয়াত শুনে ফিরে যাবে, তারপরে তোমরা যা করার করিও। এই বানু ইসরাইল কি করলো? এরা করলো কি, শনিবারের দিন যে মাছগুলো এসেছে এখানে তেলাওয়াত শোনার জন্য, এই মাছগুলোকে এরা শিকার না করে বেড়া দিয়ে, বানা দিয়ে ঘিরে রেখে দিল। শনিবার পার হয়ে এবার রবিবার যখন শুরু হলো, ওই মাছগুলোকে তারা ধরলো। আল্লাহ তাদের এই নিমক হারামি, এই মিথ্যা, এই ধোঁকা, এই শঠতা, এই মুনাফিকি দেখে আল্লাহ বললেন, আল্লাহ গজব দিলেন, এদেরকে সব বানর বানিয়ে দাও। কিরাদাতান খাসিরিন, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। ওই যে বিজ্ঞানীরা বলছে না যে মানুষ বানর থেকে আসছে, বিজ্ঞানীদের ভুল কোথায় হয়েছে? মানুষের ডিএনএ আর বানরের ডিএনএ মিল আছে। তখন বিজ্ঞানীরা মনে করেছে যে মানুষ হয়তো বানর থেকে এসেছে, কিন্তু ঘটনা উল্টা। ঘটনা কি উল্টা? ঘটনা হচ্ছে মানুষকে যদি আল্লাহ গজব দিয়ে কোনো দিন দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করতে চায়, তাহলে যেমন আপনার শরীরে ক্যান্সার হয়ে যাচ্ছে না, একটা কোষ পরিবর্তন হয়ে কোষের বৃদ্ধি হয়ে ক্যান্সার হয়ে যাচ্ছে, টিউমার হয়ে যাচ্ছে, এরকম আপনার শরীরের মধ্যে সামান্য পরিবর্তন করে দিলে সকালবেলা আপনি বানর হয়ে যাবেন। আল্লাহ গজব দিয়ে কোনোদিন যদি মানুষকে দ্বিতীয় কোনো প্রাণীতে বানায়, তো কি বানাবে বলেন তো? বানর বানিয়ে দিবে, শুকুর বানিয়ে দিবে। বানর আর শুকুরের ডিএনএর সাথে মানুষের মিল আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার উম্মতের একদল মানুষ বানর আর শুকুরে পরিণত হবে। কেননা বানু ইসরাইলের একদল হয়েছিল যে সব মিলবে হুবহু। সামারি করি সারমর্ম, এরা নবীর সন্তান। যারা এরকম ধোঁকাবাজি, মিথ্যা, শঠতা, মুনাফিকি করছে, এরা কাদের সন্তান? নবীর সন্তান। নবীর সন্তান হওয়ার পরও তাদের এই ধোঁকাবাজি, মুনাফিকি, শঠতাই তাদের উপর আল্লাহর আযাব এবং গজবের কারণ। আর আজকে আমরা মুসলমানেরা, এটাই হচ্ছে আমাদের অধপতনের প্রথম কারণ।
যে আমাদের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, জাকাত আছে, সব কিছুই আছে, কি নাই? সততা নাই, ন্যায় পরায়ণতা নাই, আমানতদারিতা নাই। কি মসজিদ, কি মাদ্রাসা, কি আলেম, কি হুজুর, ন্যায়পরায়ণতা কি জিনিস সেটা আমরা বুঝি না। ন্যায়পরায়ণতা কি জিনিস সেটা আমরা বুঝি না। আমি নিজে যদি ইউরোপ সফর না করতাম আমিও বুঝতাম না ন্যায়পরায়ণতা কি জিনিস। ইসলামের মূল দাবি যে ন্যায়পরায়ণতা, ইসলামের মূল ভিত্তি যে ন্যায়পরায়ণতা, এটা বুঝতেই পারতাম না। ইসলামের মূল সারমর্ম হচ্ছে ন্যায়পরায়ণতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায়পরায়ণ। আল্লাহ কি বলছেন? ইন্নী হাররামতু যুলমা আলাইয়া, আমি আমার উপর জুলুম এবং অত্যাচার করাকে হারাম করে নিয়েছি। আমি আল্লাহ, আমি রব, আমি পৃথিবীর মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা করব তো করবই, পৃথিবীর পশু প্রাণীর মধ্যেও ন্যায়পরায়ণতা করব কিয়ামতের মাঠে। পৃথিবীর কোনো মানুষ যদি পারিবারিক আদালতে, সামাজিক বিচারে, বৈঠকে, হাইকোর্টে, জজ কোর্টে তার ন্যায়পরায়ণতা না পায়, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তার পরিপূর্ণ ন্যায়পরায়ণতা তাকে বুঝিয়ে দেব। মানুষের তো দিব, পশু প্রাণীরও ন্যায়পরায়ণতা বুঝিয়ে দেবো। এই জন্য আমি আল্লাহ। ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা। ইসলামের যত বিধান আছে সবগুলো ন্যায়পরায়ণ বিধান, ন্যায় বিধান। আল্লাহ কখনোই তার বান্দার উপর কোনো অন্যায় বিধান দেননি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ। কিন্তু আমরা মুসলমানেরা আমরা মনে করে নিয়েছি ইসলামের এই বাহ্যিক ইবাদত, সালাত, সিয়াম, হজ, জাকাত, এই বাহ্যিক ইবাদত দিয়ে আমরা মনে করেছি নিয়ে আমরা মুসলমান হয়ে গেছি। কিন্তু এই বাহ্যিক ইবাদত দিয়ে যে আমরা ধোঁকা দিচ্ছি ওই বনু ইসরাইলের মতো, সেটা আমরা বুঝছি না। কিভাবে ধোঁকা দিচ্ছি আপনাকে বুঝাই। একজন ব্যবসায়ী যদি অন্যায়ভাবে আর একজনের সম্পত্তি ভক্ষণ করে খায়, একজন ব্যক্তি অন্যায়ভাবে আর একজনের সম্পত্তি ভক্ষণ করে, আরেকজনের সম্পত্তি ভক্ষণ করে সে হজ করছে, সে রোজা রাখছে, সে দান করছে, তাহলে এই হজ দিয়ে সে দেখাচ্ছে যে সে ইসলাম মানে, কিন্তু সে জানেই না যে ইসলামের মূল ভিত্তি ন্যায়পরায়ণতা। এই হজ, এই সিয়াম তার কোনোই কাজে আসবে না কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি সে অন্যায় করেছে এই অন্যায়ের বিচার আগে করবে। এই অন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে পরিশোধ করে দিবেন। ইসলাম হচ্ছে ন্যায়পরায়ণ দিন, সততার দিন, আমানতদারিতার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সালাত দেখে, আকীদা দেখে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেনি। ওই কোরআন আজও আছে, এতগুলো ক্যামেরা আছে, কত চিল্লিয়ে চিল্লিয়ে বক্তব্য দিচ্ছি। আল্লাহর নবীর যুগে যেই পরিমাণ মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে সাহাবীদের হাতে, আমাদের হাতে করে না। কেন করে না জানেন? আল্লাহর নবী নিজে যেই পরিমাণ উন্নত চরিত্রের মালিক ছিলেন, আর তার সাহাবীদেরকে যেই পরিমাণ উন্নত চরিত্র দিয়ে গেছেন, পৃথিবীর যেখানে সাহাবীরা গেছে, স্পেনে যখন সাহাবীরা গেছে, স্পেনের মানুষ দেখেছে তারা মাজলুম, তারা অত্যাচারিত, তারা দেখেছে বাপরে বাপ সাহাবীদের দেখো, মুসলমানদের দেখো, তোমরা যদি ন্যায়পরায়ণতা পেতে চাও এই দিনের মধ্যে ন্যায়পরায়ণতা পাবা। তোমরা যদি জুলম থেকে বাঁচতে চাও ইসলামে তোমরা জুলম থেকে বাঁচতে পারবা। তোমরা যদি মানবাধিকার চাও ইসলামে তোমরা মানবাধিকার পাবা। তোমরা যদি সত্যবাদিতা চাও, পরবর্তী প্রজন্মকে সুখে শান্তিতে বসবাস করাতে চাও, ইসলামের মধ্যে পাবা। দলে দলে ইসলাম গ্রহণ করো। আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশে যারা নিম্ন শ্রেণীর হিন্দু ছিল, দলিত, শূদ্র, ক্ষত্রিয়, যাদের উপর ব্রাহ্মণেরা অত্যাচার করত, এরা ন্যায়পরায়ণতার কারণে দলে দলে ইসলাম গ্রহণ করেছে, শুধু ইসলামের ন্যায়পরায়ণতা দেখে, আকীদা সালাত দেখে না। আর আজকে আমরা এত বক্তব্য দিচ্ছি, কিন্তু আমাদের বক্তব্য মানুষ প্রভাবিত হয় না কেন? আমাদের ওই উন্নত চরিত্র নাই যেটা আমার নবীর ছিল, আমাদের মধ্যে ওই উন্নত চরিত্র নাই যেটা সাহাবীদের মধ্যে ছিল, ওই ন্যায়পরায়ণতা নাই। আপনি একটা ইসলামী দলে যান, আপনি মাদ্রাসায় যান, মসজিদে যান, কেউ ন্যায়পরায়ণতা বজায় রাখতে পারছে না। ইসলামী দলে যাবেন, দেখবেন যে বেশি চামচামি করছে তাকে পদ দিয়ে বসে আছে, ন্যায়পরায়ণতার ভিত্তিতে কেউ পদ পাচ্ছে না। মাদ্রাসায় যাবেন, মসজিদে যাবেন, কেউ না কারো উপর জুলুম করতেছে, কমিটি ইমামের উপর জুলুম করতেছে, মুয়াজ্জিনের উপর জুলুম করতেছে, অথবা আরেকজনকে ডিঙ্গিয়ে পার হওয়ার চেষ্টা করতেছে। তার মাথায় সে ধরে রেখেছে সালাত ইসলাম, সিয়াম ইসলাম, হজ ইসলাম, ন্যায়পরায়ণতা যে ইসলামও জানেই না, আমরাও জানি না। ন্যায়পরায়ণতার কারণে কিয়ামতের মাঠে আমরা ফেসে যাব। আপনার ব্যক্তি জীবনে আপনি আপনার স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ কিনা, আপনি আপনার বোনের প্রতি ন্যায়পরায়ণ কিনা,
আপনার বাপ মরার পরে আপনার বোনকে সম্পত্তি দিতে দেরি করেছেন কিনা, আপনার বাপ মরার পরে আপনার বোনকে ওই সম্পত্তি দিয়েছেন কিনা যেরকম ভালো সম্পত্তি আপনি নিয়েছেন, না পচা জায়গায় দূরে জঙ্গলের মধ্যে আপনার বোনকে সম্পত্তি নিয়েছেন। আপনার সালাত আপনার ইসলামের প্রমাণ বহন করে না, আপনার দাড়ি আপনার ইসলামের প্রমাণ বহন করে না। আপনি তখনই প্রকৃত ইসলামের অনুসারী যখন আপনার বোনের উপর আপনি ন্যায়পরায়ণতা করতে পেরেছেন। এটা ইসলাম। এই জন্য আমরা যে জুলুম করতে অভ্যস্ত হয়ে গেছি, অন্যায় করতে অভ্যস্ত হয়ে গেছি, ফাঁকি দিতে অভ্যস্ত হয়ে গেছি, ধোকা দিতে অভ্যস্ত হয়ে গেছি, মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য আমাদের দ্বারা কেউ প্রভাবিত হয় না। আজকের ইউরোপ আমাদের চাইতে এটার কারণে ভালো, এই জন্য তারা পৃথিবী শাসন করছে, আর এই জন্য আমরা মাজলুম। আমি বলেছি কেন আজ ফিলিস্তিনের এই অবস্থা, কেন আজ মুসলমানদের এই অবস্থা? মুসলমানদের মধ্যে এই মূল জিনিসটা হারিয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন কোরআন এসেছে তখন আল্লাহ তাকে আয়াত নাজিল করে বলেনি যে মুহাম্মদ তুমি এতদিন তো অনেক মিথ্যা কথা বলেছো, আজ থেকে সত্য বলো। এরকম কোন আয়াত আছে নাকি? এরকম কোন আয়াত আছে না? গোটা মক্কা জানে যে মক্কায় যদি কেউ সত্যবাদী থাকে জন্মগত, তো মুহাম্মদ হচ্ছে সত্যবাদী জন্মগত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা মক্কায় যদি কেউ ন্যায়পরায়ণ থাকে, গোটা মক্কায় জন্মগত যদি কেউ ন্যায়পরায়ণ থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ। গোটা মক্কায় যদি কেউ আমানতদার থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার। বুঝেন, জন্মগত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত আমানতদার। সালাত সিয়াম হজ যাকাত তো 40 বছর পরে এসেছে। আমার কাছে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগত সত্যবাদিতা নাই। আমি মিথ্যুক? আমার কাছে সালাত সিয়াম হজ যাকাত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগত ন্যায়পরায়ণতা নাই। আমি প্রত্যেক ধাপে ধাপে মানুষকে ধোঁকা দিচ্ছি, প্রত্যেক পদে পদে মানুষকে ধোঁকা দিয়ে ইনকাম করছি, আমার স্ত্রীকে ধোঁকা দিচ্ছি, আমার বোনকে ধোঁকা দিচ্ছি। এগুলো শুধু বাহ্যিক মুনাফিকি। ওই বানু ইসরাইল যেমন মুনাফিকি করতো, ধোঁকা দিত, সটতা দিত, আমি বলেছি আমরা এই যুগের বানু ইসরাইল কিভাবে। ওই ঘটনাগুলো তো আল্লাহ কোরআনে বলে গেছে। এখন আমি আপনাদের অবস্থা বলতেছি যে আমরা কিভাবে বানু ইসরাইল। আমাদের সালাত, আমাদের সিয়াম এগুলো ধোঁকা দেওয়ার জন্য। আমরা মনে করছি আল্লাহকে ধোঁকা দেবো, মানুষকে ধোঁকা দেবো। ভিতর থেকে আমরা খোখলা, ওই চরিত্র, ওই বৈশিষ্ট্য নাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আমরা তো এত নিম্ন লেভেলে চলে গেছি যে মক্কার মুশরিকদের চাইতে নিম্ন লেভেলে চলে গেছি। কেমনে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে, তার আগে ইসলাম গ্রহণ করেনি। মক্কা বিজয়ের আগে যতগুলো যুদ্ধ হয়েছে 10 বছর যাবত, প্রত্যেকটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি মানি শত্রু, জীবন মরণের শত্রু। বদরের যুদ্ধে এই পক্ষের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পক্ষের সেনাপতি আবু জাহাল, আর আবু জাহালের কো কমান্ডার হচ্ছে আবু সুফিয়ান। উহুদের যুদ্ধে এই পক্ষের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পক্ষের সেনাপতি আবু সুফিয়ান। খন্দকের যুদ্ধে এই পক্ষের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পক্ষের সেনাপতি আবু সুফিয়ান। 10,000 আরব মানুষকে নিয়ে খন্দকের যুদ্ধে গোটা মদিনা ঘেরাও করেছিল আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় আবু সুফিয়ান যখন ব্যবসায়িক কাজে জেরুজালেম গেছে, রোমান সম্রাট হিরাক্লিয়াস, বুখারীর হাদিস, ওহীর অধ্যায়ের হাদিস, রোমান সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে ডেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করছে। আবু সুফিয়ানকে তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, যখন আবু সুফিয়ান মুশরিক, যখন আবু সুফিয়ান কাফের। আবু সুফিয়ান কি বলছে জানেন? আবু সুফিয়ান বলছে আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম তাহলে চিরশত্রুর বিষয় কি মিথ্যা না বলে কেউ যায়? একটা আওয়ামী লীগের নেতাকে বলেন একটা বিএনপির নেতার বিষয়ে বলতে, একটা বিএনপির নেতাকে বলেন একটা আওয়ামী লীগের নেতার বিষয়ে বলতে, এক হুজুরকে বলেন আর এক হুজুরের বিষয়ে বলতে। বাদ দিলাম নেতা, কেন মঞ্চে দেখতে পান না? বক্তব্যের মঞ্চগুলোতে, ফেসবুকে দেখতে পান না? এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কিভাবে বক্তব্য দিচ্ছে দেখতে পান না? আর এখানে মক্কার কাফের মুশরিক আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আর আবু সুফিয়ান বলছে আমি মিথ্যা বলতে লজ্জা পাই। তখন তো কোনো রেকর্ডারও ছিল না, লাইভও ছিল না যে আবু সুফিয়ানের কথা কেউ রেকর্ড করে রাখবে, কেউ লাইভ দিয়ে রাখবে যে আবু সুফিয়ান মিথ্যা বলছে, কিচ্ছু ছিল না। কিন্তু আবু সুফিয়ানের ব্যক্তিত্ব, আবু সুফিয়ানের ভারাত্ম, আবু সুফিয়ানের আত্মমর্যাদা তাকে মিথ্যা বলতে দেয়নি তার কাফের অবস্থায়, তার মুশরিক অবস্থায়। আর আমরা মুসলমানেরা আল্লাহর কাছে নিরাপত্তা চাচ্ছি, আল্লাহর কাছে বিজয় চাচ্ছি, আমাদের পুরো জীবন মিথ্যায় পরিপূর্ণ হয়ে আছে। প্রত্যেকটা ধাপে আমাদের কাছে সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা, সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা মুসলমানদের কাছে। তাহলে সম্মানিত উপস্থিতি, সারমর্ম কি? সারমর্ম হচ্ছে বানু ইসরাইলের অধপতন ছিল তাদের মুনাফিকি, তাদের সঠতা, তাদের ধোঁকাবাজির কারণে। আর আমরা এখন মুসলিম জাতি, আমাদের রক্তের মধ্যে ধোঁকা, মিথ্যা, অন্যায় পরায়ণতা মিশে গেছে।
বরং ন্যায়পরায়ণতার দিক থেকে ইউরোপের আমাদের চেয়ে ভালো আছে। আপনি মনে করবেন যে একটা ইসলামী, বলছেন একটা ইসলামী রাষ্ট্র, কোনটা ইসলামী রাষ্ট্র? আমরা মনে করি যে ধরেন বাংলাদেশের সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, বাংলাদেশের সবাই বোরখা এবং হিজাব পরে নিল, বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র হবে? অনেকেই বলবে যে ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। আমি এখন যেটা বুঝি, ইসলামী রাষ্ট্র হয়নি। কখন ইসলামী রাষ্ট্র? তখনই ইসলামী রাষ্ট্র ইসলামের দৃষ্টিতে, তখনই ইসলামী রাষ্ট্র যখন এই রাষ্ট্রের প্রত্যেক নাগরিক তার ন্যূনতম অধিকার পাবে, কেউ মাসলুম হবে না, কেউ তার হক থেকে বঞ্চিত হবে না, তখন ইসলামী রাষ্ট্র। এর নাম ইসলাম। উদাহরণ নেবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসের কমতি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে থেকেই 5 ওয়াক্ত সালাত আদায়কারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সালাত আদায়কারী, দানবীর দানশীল, কোনো কিছুর কমতি নাই। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন মদিনা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে বের হলেন, 1200 কিলোমিটার রাস্তা, ওমর রাদিয়াল্লাহু তাআলার কি ঠেকা পড়েছিল অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যাওয়া? হাদিস সহিহ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই 1200 কিলোমিটারের অর্ধেক রাস্তা তার গোলামকে উটের পিঠে বসিয়ে তিনি উটের রশি ধরে টেনেছেন। তো ওমরের তো নামাজেরও কমতি ছিল না, সালাত সিয়ামেরও কমতি ছিল না। তার মানে ওমর ইসলাম যেটা বুঝেছে, আমরা ইসলাম ওটা বুঝিনি। ওমর ইসলাম বুঝেছে যে আমাকে জান্নাতে যেতে হলে ন্যায় পরায়ণ থাকতে হবে। দুনিয়ার কেউ ওমরের প্রতি আঙ্গুল তুলে বলবে, এমনকি আমার চাকর, আমার গোলাম আমার প্রতি আঙ্গুল তুলে বলবে, আমি ওমর তার সাথে ন্যায় পরায়ণতা করিনি, আমি জান্নাতে যেতে পারবো না, আমার সালাত আমার সিয়াম আমাকে জান্নাতে নিতে পারবে না। শুধু ন্যায় পরায়ণতার মাপকাঠিতে নিজেকে 100% ঠিক রাখতে ওমর অর্ধেক রাস্তা পায়ে হেঁটে গেছে। ইতিহাস খুলে দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ইসলাম, এটা হলো ইসলামী রাষ্ট্র। এখানে কেউ অন্যায়ভাবে কারো প্রতি আচরণ করা হবে না, এটা ইসলামী রাষ্ট্র। এই ইসলামটা আমরা বুঝতে পারিনি, সম্মানিত উপস্থিতি। এই কারণেই মুসলমানেরা অধঃপতনের শিকার। এই অধঃপতনটা এসেছে কেন, সেটার কারণটাও বলে দিয়ে বাকি 2টা কারণ বলে বক্তব্য শেষ করবো যে কেন মুসলমানেরা গোলাম। কিন্তু এই যে অধঃপতন, যে আমরা মিথ্যা বলছি, ধোঁকা দিচ্ছি, মুনাফিকি করছি 24 ঘন্টা, এই সাবকন্টিনেন্ট ভারত, পাকিস্তানের সব মুসলমান, যান আপনি ভারতে যান, ভারতে গিয়ে যে জেলায় মুসলমান সবচেয়ে বেশি, ওই জেলায় দেখেন চুরি, চামারি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি, মাদক, জুয়ার মামলায় কে বেশি জেলে? হিন্দু না মুসলমান? 80% মুসলমান। পুরো একটা জাতি কিভাবে এরকম হয়ে গেল? আপনি ইতালির রাজধানীতে যান, আপনি ফ্রান্সের রাজধানীতে যান, যে ছিনতাই, চুরি, ডাকাতি এগুলোর সাথে কারা জড়িত? দেখবেন সব মুসলমানেরা জড়িত, বেশিরভাগ। আল্লাহুল মুস্তাআন। কেমনে এরকম হয়ে গেল? সবচেয়ে বেশি ধোঁকা, মিথ্যা। মুসলমানেরা ইউরোপে মিথ্যা বলে বেনিফিট নেয় সরকারের কাছে, মিথ্যা বলে সবসময়। মিথ্যা বলা সবচেয়ে সহজ কাজ তাদের কাছে। তাহলে কেন আমরা এরকম হলাম? ওই বানু ইসরাইল কেন এরকম হয়ে গেছিল? দেখেন, বানু ইসরাইলেরা নবীর সন্তান ছিল। 300 বছর গোলামি করাতে ওদের আত্মমর্যাদা বিক্রি হয়ে গেছে, আত্মসম্মান বিক্রি হয়ে গেছে। গোলামি করলে আত্মমর্যাদা থাকে না, আত্মসম্মান থাকে না, স্বাভাবিক চরিত্র বাকি থাকে না, স্বাভাবিক চরিত্র ধ্বংস হয় গোলামি করলে। 300 বছরের গোলামিতে ওদের স্বাভাবিক চরিত্র নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে গোলাম করে বড় করেনি। মুসা আলাইহিস সালামকে ওখান থেকে ফেরাউনের বাড়িতে নিয়ে গিয়ে রাজপুত্র হিসেবে বড় করেছে, যাতে মুসা আলাইহিস সালামের স্বাভাবিক আত্মমর্যাদা, আত্মসম্মান, গায়রাত, ব্যক্তিত্ব, পার্সোনালিটি বজায় থাকে। মুসা আলাইহিস সালাম যদি ওদের মতো পালিয়ে পালিয়ে গোলাম হয়ে বড় হতেন, মুসা আলাইহিস সালামেরও অন্তর এরকম ছোট হতো, উনিও মিথ্যা বলা শিখে যেতেন, উনিও ধোঁকা দেওয়া শিখে যেতেন। কিন্তু মিথ্যা ধোঁকা যেন না শিখেন, এই জন্য আল্লাহ ওনাকে আত্মমর্যাদা সম্মানের সাথে ফেরাউনের বাড়িতে বড় করেছে। ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে যখন দেখছে বানু ইসরাইলের অত্যাচার, 1 থাপ্পড় দিয়ে হত্যা করে ফেলেছে। 1 থাপ্পড় দেওয়ার জন্য যে জজবা লাগে, এটা গোলামের মধ্যে আসে না। গোলামি ওদের স্বভাব চরিত্র নষ্ট করে দিয়েছে। আমাদের মুসলমানদেরও যেখানে যেখানে যাবেন, মুসলমানদের ইউরোপিয়ান ঔপনিবেশিক, ইউরোপিয়ান কলোনিয়াল সিস্টেম, ইউরোপিয়ান ঔপনিবেশিক শাসন আমল যেখানে যেখানে ছিল, যেখানে যত ভয়ঙ্করভাবে ছিল, ওখানকার মুসলমানরা অত ভয়ঙ্কর মিথ্যুক, অত ভয়ঙ্কর ধোঁকাবাজ। এটা আমার অভিজ্ঞতা, এটা আগে আমি বুঝতে পারিনি। আমাদের উপর ব্রিটিশরা সাবকন্টিনেন্ট ভারত, পাকিস্তান, বাংলাদেশে 300 বছর শাসন করেছে। 300 বছরে গোলামি করতে করতে আমরা মিথ্যা বলা শিখেছি, গোলামি করতে করতে ধোঁকা দেওয়া শিখেছি। আমাদের চাইতেও ভয়ঙ্কর কলোনিয়াল সিস্টেম ছিল আফ্রিকার মুসলমানদের উপর, যেখানে ইতালি, ফ্রান্স, স্পেন কলোনিয়াল সিস্টেম বজায় রেখেছিল। এই জন্য আফ্রিকার মুসলমানেরা আমাদের চেয়ে বেশি মিথ্যা বলে।
আমাদের চেয়ে বেশি ধোঁকা দেয়, আমাদের চেয়ে বেশি চুরি করে। কেন? আমাদেরকে ওই পরিমাণ গোলাম, নিকৃষ্ট গোলাম বানিয়ে রেখেছিল ইউরোপিয়ানরা। আর মুসলমানদের যে অঞ্চল কোনোদিন গোলামি করেনি, যান আফগানিস্তানে যান, এরা না ইউরোপীয় গোলামি করেছে, না ব্রিটিশের গোলামি করেছে, না আমেরিকার গোলামি করেছে, না রাশিয়ার গোলামি করেছে। আফগানিস্তানে বহু মুসলমান পাবেন, বেশিরভাগ মুসলমান পাবেন তাদের জন্মগত স্বভাব বাকি আছে, মানে মিথ্যা বলা জানেই না। আপনি যদি বলেন আজকে আপনার বাড়িতে আমি দুপুরবেলা খেতে যাব, যে দুপুরবেলা যদি না আসেন খেতে, তো পাঠান আপনাকে গুলি করে হত্যা করে দেবে। কেন? পাঠানের জবানের দাম আছে, আমার জবানের দাম নাই। কি জন্য ওর জবানের দাম আছে? ও গোলামি করেনি, ও কোনোদিন গোলামি করা শিখেইনি যে আমাকে নত হয়ে 2টা টাকা এই দিক দিয়ে ফাঁকি দিয়ে ইনকাম করতে হবে, 2টা টাকা ধোকা দিয়ে এই দিক দিয়ে ইনকাম করতে হবে। যারা গোলাম ছিল তাদের এই স্বভাব হয়েছে। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার যে কারণে মুসলমানেরা সারা পৃথিবীতে গোলামীর জীবনযাপন করছে সেটি হচ্ছে শিক্ষায় অধঃপতন। 1 নাম্বার কি ছিল? ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা, ব্যক্তিত্ব, পার্সোনালিটি, চারিত্রিক উন্নতি না থাকা, যেটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, ওটার সারমর্ম শেষ করে দিয়েছে। 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার সুদী অর্থনীতি। শিক্ষা কি? আপনি দেখেন গোটা বিশ্বের মুসলমানদের দেখেন যে মুসলমানদের কাছে শিক্ষার গুরুত্ব কতটুকু আপনি দেখেন। আপনি যেগুলো আরব বিশ্বের ধনী দেশ তাদের কাছে দেখেন তারা টাকা কোথায় খরচ করছে, পর্যটন আর বিনোদনে কোটি কোটি টাকা খরচ করতেছে। তাদের কাছে শিক্ষা মুখ্য নয়, গৌণ। তারা মনে করছে পর্যটন বিনোদন দিয়ে আমি কোটি টাকা ইনকাম করে নেব। যারা থার্ড ওয়ার্ল্ড মুসলিম কান্ট্রি, বাংলাদেশ, পাকিস্তানের মতো, এরা কোটি কোটি টাকা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টে খরচ করতেছে। ভাই, তুমি একটা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করো, শক্তিশালী বিশ্ববিদ্যালয় তৈরি করো, শক্তিশালী গবেষণা ইনস্টিটিউট তৈরি করো, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করো। জ্ঞান গবেষণার জন্য তোমার ইনভেস্ট কোথায়? আমি যদি গোটা বাংলাদেশের রাস্তা স্বর্ণ দিয়ে বানিয়ে দিই আর বাংলাদেশের মানুষকে না পড়ায়, না শিখাই, তো কালকে কাঞ্চনে যে মেডিকেল হবে, ওই মেডিকেলে ডাক্তারি করার মতো লোক কাঞ্চনে পাওয়া যাবে না, ইন্ডিয়া থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে। কিন্তু কাঞ্চনের ব্রিজ তো স্বর্ণ দিয়ে তৈরি করা। তাই এটা উন্নতি হলো? উন্নতি শিক্ষায়, জ্ঞানে। আজকের ইউরোপ এবং আমেরিকা পৃথিবী পরিচালনা করতেছে জ্ঞান এবং শিক্ষা দিয়ে। তাদের কাছে অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, তাদের কাছে দুবাইয়ের বুর্জ খলিফা নাই। কেন? বুর্জ খলিফা বানিয়ে পৃথিবী শাসন করা যায়? পৃথিবী শাসন করতে হলে ওইরকম জ্ঞান লাগে, ওইরকম বিদ্যা লাগে। ওইরকম জ্ঞান এবং বিদ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি। এই জন্য উনি হচ্ছেন রব। দুনিয়াতে যার জ্ঞান বিদ্যা যত বেশি হবে আর পাওয়ার তত বেশি হবে। আল্লাহর জ্ঞান বিদ্যা সবচেয়ে বেশি, আল্লাহর পাওয়ার সবচেয়ে বেশি। এর চেয়ে বড় কোনো দলিল আর লাগবে না। জ্ঞানের গুরুত্বের জন্য এর চেয়ে বড় দলিল আর লাগবে না যে আল্লাহ সবচেয়ে জ্ঞানী, এই জন্য আল্লাহ রব, এই জন্য আল্লাহ ইলাহ। দুনিয়া তো যে জ্ঞানী হবে ওর প্রভাব থাকবে, জাহেল মূর্খের কোনো প্রভাব থাকবে না। এই দিনটা জ্ঞানের দিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নাম। আল্লাযী আল্লামা বিল কালাম, শিখিয়েছেন কলম দিয়ে। এটা জ্ঞানের দিন। আজকে আমরা মুসলমানেরা জ্ঞান থেকে হাজার হাজার মাইল দূরে। কি দিনের জ্ঞান, কি দুনিয়াবি জ্ঞান। আপনি মসজিদে আসেন, মসজিদ কমিটির কাছে আসেন, মসজিদ কমিটির কাছে টাইলস লাগানোর টাকা আছে, এসি লাগানোর টাকা আছে, ফ্যান লাগানোর টাকা আছে, লাইট লাগানোর টাকা আছে, মসজিদে একটা মক্তব চালানোর টাকা নেই। এই জন্য আমি এখন পর্যন্ত 300-র অধিক মসজিদ সফর করেছি। সফর করে বিভিন্ন মসজিদে গিয়ে দেখেছি টাইলস আছে, এসি আছে, সব কিছু আছে, এমনকি এসিও আছে, আর মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নেই। তখন মনের কষ্টে বলেছি যে আপনার এসি বাজারে বিক্রি করে মসজিদে মক্তব চালান, আপনার টাইলস বাজারে বিক্রি করে মসজিদে মক্তব চালান, ফ্যান আর লাইট বাজারে বিক্রি করে মসজিদে মক্তব চালান। শিক্ষা উন্নতি। আপনি এই মসজিদ স্বর্ণ দিয়ে যদি বানিয়ে দেন আর এই মসজিদের আশেপাশের মানুষকে যদি দিনের জ্ঞান না দেন, তো একদিন এই মসজিদ বিরান পড়ে থাকবে। বিরান পড়ে থাকা মসজিদের উদাহরণ নেবেন, কর্ডোবায় যান। স্পেনের কর্ডোবায় মুসলমানদের যেটা সবচেয়ে বড় মসজিদ ছিল, আজও আছে। 70,000 মানুষ এক ছাদের নিচে সালাত আদায় করতে পারবে। ওই মসজিদটা আজকের পৃথিবীর সবচেয়ে বড় গির্জা, বিগেস্ট ক্যাথেড্রাল অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা হচ্ছে ওই মসজিদ। ওই মসজিদ এখন আর আজানও হয় না, কেউ ঢুকে সালাতও আদায় করতে পারে না। এখনো কর্ডোবায়, স্পেনের কর্ডোবায় মসজিদ আছে। তাহলে মসজিদ বিরান পড়ে থাকবে। আমাদের নবী মসজিদে নববী তৈরি করেছেন চাকচিক্যের জন্য নয়, মসজিদে নববীর মাধ্যমে মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। মুসলমানের আজ জ্ঞানে এবং শিক্ষায় পিছিয়ে। ইউরোপ আমেরিকায় গিয়ে দেখেন যে মুসলমানেরা কি করে, মুসলমানদের সামাজিক অবস্থান কি, তারা কোন ক্লাসের জব করে। আমি নাম ধরে উল্লেখ করে বলতে চাচ্ছি না, অনেকেই কষ্ট পেতে পারে, কিন্তু মুসলমানরা কোন ক্লাসের জব করে, কোন শ্রেণীর জব করে। আর একটা ইহুদি পল্লীতে যান, যা দেখেন ইহুদিরা কি ধরনের কাজ করে। ওরা অল টাইম ইনভেস্ট করেছে শিক্ষার পিছনে, জ্ঞানের পিছনে। আর আমাদের ছেলেমেয়েরা পড়ে আছে জুয়া, মদ, গাঞ্জা, রাজনীতি,
মারামারি, কাটাকাটি, এরা যদি গোলাম না হয় তো কারা গোলাম হবে? সম্মানিত উপস্থিতি, মুসলমানেরা সারা পৃথিবীতে অধঃপতনের শিকার 2 নম্বর কারণ হচ্ছে শিক্ষা। 3 নম্বর কারণ, যেটা বলে আজকের বক্তব্য শেষ করে দেব, সেটা হচ্ছে সুদী অর্থনীতি। সুদ শুধু মুসলমানকে গোলাম বানায় না, সুদ প্রত্যেক মানুষকে গোলাম বানায়। সুদ বৌদ্ধকে গোলাম বানায়, সুদ হিন্দুকে গোলাম বানায়, সুদ খ্রিস্টানকে গোলাম বানায়, সুদ ইহুদিকে গোলাম বানায়, সুদ প্রত্যেক মানুষকে গোলাম বানাতে পারে। মানুষ যেন গোলাম না হয়, মানুষের যেন আত্মমর্যাদা, আত্মসম্মান বাকি থাকে, মানুষ যেন মাথা উঁচু করে চলতে পারে, এই জন্য সুদকে হারাম করা আছে। আরও একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝবেন। আমরা তো সুদের ভিত্তিতে লোন নিয়ে মোটর সাইকেল, এসি, ফ্রিজ, বাড়ি তৈরি করতেছি। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জে হাসানা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটা একটু সূক্ষ্ম, এটা বুঝলে আপনি আমার কথাটা বুঝতে পারবেন। কর্জে হাসানা অনেক বড় ইবাদত। আল্লাহ কোরআন মাজিদে বলেছে, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। মানুষ যদি কর্জে হাসানা চাইতে আসে, তাহলে এটা কাকে কর্জে হাসানা দেওয়া হলো? আল্লাহকে কর্জে হাসানা দেওয়া হলো। এবার দেখেন, কর্জে হাসানাও যদি মানুষ নিতে চায়, তবুও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কর্জে হাসানা নিতেও নিরুৎসাহিত করেছেন। বুঝেন কথাটা? কর্জে হাসানা নিতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে তার উম্মতকে নিরুৎসাহিত করে গেছেন যে তোমরা কর্জে হাসানাও নিবা না। তাহলে কর্জে হাসানা কখন নিবে মানুষ? অ্যাক্সিডেন্ট করেছে, মেডিকেলে গেছে, মরে যাবে, বাঁচতে পারে না, এখন টাকার দরকার। অসহায় অবস্থায় মা বোন মেয়েকে বিয়ে দিবে, বিয়ে দিতে পারে না, টাকার দরকার। বড় কোনো চিকিৎসার প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, মানে অসহায় অবস্থায় মানুষ কর্জে হাসানা নিতে পারে। আর তখন কর্জে হাসানা দেওয়া আল্লাহকে কর্জে হাসানা দেওয়া। কিন্তু কেউ কর্জে হাসানা নিয়ে মোটর সাইকেল কিনবে, কেউ কর্জে হাসানা নিয়ে এসি কিনবে, কেউ কর্জে হাসানা নিয়ে গাড়ি কিনবে, এটা ইসলামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মূলনীতির সম্পূর্ণ উল্টা। সেখানে সুদের উপর তো আরো বহু দূরে। আমি মনে হয় বুঝাতে পারিনি আমার কথা না বুঝাতে পারলে এটা আমার ব্যর্থতা। আমি ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়ে যে সারমর্মটা বুঝেছি ইসলামের, সেটা হচ্ছে লোন বা ঋণ মানুষের মাথাকে নত করে দেয়। সেটা যদি কর্জে হাসানাও হয়, মানুষের আত্মমর্যাদা নষ্ট করে দেয়। এই জন্য কর্জে হাসানাও নিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। যখন মরে যাচ্ছে তখন নেবে, কিন্তু বাড়ির টিনের ছাদ দেবে এই জন্য কর্জে হাসান নেবে না, এটা ওর মাথাকে নত করে দেবে। আর সুদ গোলাম বানিয়ে দিবে। সুদ শুধু মানুষকে গোলাম বানায় না, সুদ দেশকে গোলাম বানায়, সুদ রাষ্ট্রকে গোলাম বানায়। আমি আমার দেশের নাম উচ্চারণ করছি না, ধরেন পাকিস্তানের কথা বলি নেই। পাকিস্তান সেনাবাহিনী একটা গোলাম সেনাবাহিনী, পাকিস্তান রাষ্ট্র একটা গোলাম রাষ্ট্র। মানুষ তো বহুদূরের কথা, এটা রাষ্ট্র গোলাম, এটা বিশাল সেনাবাহিনী গোলাম। কেন ভাই? সুদের কাছে গোলাম। এই জন্য ইহুদিরা তাদের মধ্যে সুদি লেনদেন করে না, কিন্তু সারা পৃথিবীতে ওরাই সুদের 1 নম্বর গোলাম। কেন? ওরা জানে সুদ দিয়ে মানুষকে গোলাম বানানো যায়, অশিক্ষা মূর্খতা দিয়ে মানুষকে গোলাম বানানো যায়, আর মদ নেশা দিয়ে মানুষকে গোলাম বানানো যায়। এই জন্য সারা পৃথিবীতে এগুলোর পিছনে তাদের ইনভেস্ট বেশি। ওরা এগুলোর পিছনে ইনভেস্ট করে না, ওদের এগুলোর দরকার নেই। ওদের শিক্ষা, জ্ঞান, টাকার দরকার। টাকা কেমনে জমাতে হয়, টাকা কেমনে ব্যয় করতে হয়, ওটা ওদের কাছে শিখতে হবে। টাকা ইনকাম করে কেমনে ধনী হতে হয়, সেটা ওদের কাছে শিখতে হবে। টাকা অপচয় ওদের কাছে নাই। আর সারা পৃথিবীর মানুষকে ব্যস্ত রেখেছে, তোমরা জুয়া খেলো, মদ খাও, নেশাগ্রস্ত থাকো, ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত থাকো, তারপর হচ্ছে মোবাইল, ফ্রি ফায়ার, পাবজি নিয়ে ব্যস্ত থাকো, জাহেল হবা, মূর্খ হবা। এই জাহেল মূর্খকে বম দিয়ে হত্যা করা আর গোলাম বানানো কোনো ব্যাপার না। শিক্ষিত মানুষকে গোলাম বানানো যায় না। যে মানুষ অর্থনৈতিকভাবে স্বাধীন তাকে গোলাম বানানো যায় না। যে মানুষের চরিত্র উন্নত তাকে গোলাম বানানো যায় না। আমাদের বক্তব্যের 3টে সারমর্ম দিয়ে দিলাম। আমার চরিত্র উন্নত, আমি শিক্ষিত, আমি অর্থনৈতিকভাবে স্বাধীন, পৃথিবীতে কেউ আমাকে গোলাম বানাতে পারবে না, কেউ না। আজ আমরা পৃথিবীতে গোলাম হয়ে গেছি কেন? আমার চারিত্রিক উন্নতি নাই,
আমি মিথ্যা বলি, ধোকা দেই, মুনাফিকি করি, বোনের সাথে ধোকা, বউয়ের সাথে ধোকা, আত্মীয় স্বজনের সাথে ধোকা, ভাইয়ের সাথে ধোকা। বাপ অন্যায় করছে, বাপ এক ছেলের জমি আর এক ছেলেকে দিয়ে দিচ্ছে, এক বোনের জমি আর এক ভাইকে দিয়ে দিচ্ছে, এক ভাই আর এক জনের জমি লিখে নিচ্ছে। 24 ঘন্টা ধোকা, মিথ্যার মধ্যে নিমজ্জিত মুসলমানেরা। তাহলে চারিত্রিক উন্নতি নাই। 2 কি নাই? শিক্ষা নাই, মূর্খ। 3 কি নাই? অর্থনৈতিক স্বাধীনতা নাই। কেননা ও সুদের ঋণে জড়িত, ও না ওর দেশ জড়িত, ওর প্রধানমন্ত্রী জড়িত, ওর পুরো রাষ্ট্র জড়িত, গোটা মুসলিম বিশ্ব জড়িত। কেন মুসলিম বিশ্বের কেউ মুখ খুলতে পারে না? সব গোলাম, অর্থনৈতিকভাবে গোলাম, শিক্ষার কাছে গোলাম, চারিত্রিক উন্নতির কাছে গোলাম। এই 3টে জিনিসই ওদের কাছে ওরা নিয়ে রেখেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই বক্তব্য থেকে শিক্ষা নিয়ে অন্তত আমাদের নবী যেমন জন্মগত সত্যবাদী ছিল, আল্লাহ আমাদের সত্যবাদী হওয়া, বাপ মায়ের প্রতি ন্যায়পরায়ণ, ভাই বোনের প্রতি ন্যায়পরায়ণ, স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ, ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি ন্যায়পরায়ণ, অধস্তন কর্মকর্তার প্রতি ন্যায়পরায়ণ, সত্য বলা এবং ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদগুলোতে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পিছনে ইনভেস্ট করানোর অভ্যাস আল্লাহ আমাদের প্রদান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করবেন, দিন শিক্ষার ব্যবস্থা করবেন, শিক্ষার পিছনে ইনভেস্ট করবেন, শিক্ষা আগে। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুদের গোলামি মুক্ত অবস্থায় জীবন যাপন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।